যেভাবে মহাভারতে পঞ্চ পাণ্ডব ছিল সেরকমভাবেই আমাদের দেহের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। কি কি রয়েছে আমাদের দেহের মধ্যে? না, চোখ রয়েছে, কান রয়েছে, নাক রয়েছে, জিহ্বা রয়েছে এবং ত্বক রয়েছে। এই পাঁচটা জিনিসকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে বারংবার বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিয়েছে। তো আজকে আমরা এই পাঁচখানা জ্ঞানেন্দ্রিয় থেকে কি কি প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো সলভ করব এবং আপকামিং যে কোনো চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার জন্য। চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেহের তাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়টার নাম কি? আমাদের দেহের যে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করছে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী ইন্দ্রিয়ের নাম কি? সবাই জানে ত্বক বা স্কিন। পরীক্ষায় দিয়ে দেয় যে ত্বকের সবচেয়ে উপরের অংশটার নাম কি? পরীক্ষায় মনে রাখবে এপিডার্মিস। কি নাম? এপিডার্মিস এবং তারপরে রয়েছে ডার্মিস। তাহলে এপিডার্মিস এবং তারপরে রয়েছে ডার্মিস। ত্বক পেয়ে গেলাম। আমাদের দেহের সবচেয়ে বড় যদি বলে ইন্দ্রিয়ের নাম কি বা সবচেয়ে বড় অঙ্গের নাম কি, তাহলে কি হয়ে যাবে? সেটা উত্তর ত্বক হয়ে যাবে। চলো পরের প্রশ্নে চলে আসো। বলেছে জিহ্বায় তিক্ত স্বাদ কোরকের অবস্থান কোথায়? আমাদের জিভের ভেতরে বিভিন্ন রকম স্বাদ কোরক আছে, বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। একটা জায়গা থেকে সব স্বাদ পাওয়া যায় না। এখানে দেখো একটা জিভের আমি ছবি নিয়ে এসেছি। দেখো এখানে শেষের দিকে, সবচেয়ে শেষের দিকে রয়েছে এখানে তিক্ত। সবচেয়ে শেষের দিক থেকে আমাদের পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার তিক্ত বা তেতো স্বাদ পাওয়া যাচ্ছে একেবারে শেষের অংশ থেকে বা পশ্চাৎ অংশ থেকে। এবং সামনের অংশ থেকে পাওয়া যায় মিষ্ট স্বাদ। একেবারে জিভের সামনের অংশ থেকে পাওয়া যাচ্ছে মিষ্ট স্বাদ। ওই জন্য দেখবে কোনো মিষ্ট জিনিস হলে পরে জিভ দিয়ে চেটে খাচ্ছ করে খাচ্ছ, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে মিষ্ট স্বাদ পাওয়া যাচ্ছে। এবং শেষের অংশ থেকে পাওয়া যাচ্ছে তিক্ত স্বাদ। যত দেখবে ওষুধপত্র খাচ্ছ, তেতো জিনিসপত্র, একেবারে জিভের শেষে মানে শেষ অংশ গিয়ে তখন কি হচ্ছে, তুমি ঢোক করে গিলে নাও তাহলে শেষ অংশে গিয়ে সেটা তিক্ত স্বাদকে অনুভব করবেই করবে, কারণ শেষের অংশ থেকেই তিক্ত পাওয়া যাচ্ছে। তাহলে সামনের অংশে মিষ্ট, শেষের অংশে পাওয়া যাচ্ছে তিক্ত। এবং দেখো এখানে শেষের দিক থেকে দুই সাইডে পাওয়া যাচ্ছে কি? অম্ল। অম্ল হচ্ছে তোমার বা হচ্ছে টক জাতীয় স্বাদ পাওয়া যাচ্ছে এখান থেকে। এবং এখান থেকে পাওয়া যাচ্ছে কি? সামনের দিক থেকে দুপাশে পাওয়া যাচ্ছে সল্টি বা লবণাক্ত স্বাদ পাওয়া যাচ্ছে সামনের দিক থেকে দুপাশে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে উত্তর কি হচ্ছে? তিক্ত বলেছে। তাহলে তিক্ত স্বাদ পাওয়া যাচ্ছে একেবারে শেষের অংশে, মানে পশ্চাৎ অংশ থেকে পাওয়া যাচ্ছে জিভের তিক্ত স্বাদ। পরের প্রশ্নে চলে আসো। বলেছে অম্ল স্বাদ গৃহীত হয় জিহ্বার কোন স্থানে? অম্ল স্বাদ বা টক জাতীয় স্বাদ কোথায় গৃহীত হচ্ছে? একটু আগেই বললাম, দেখো শেষের দিক থেকে এখানে দুপাশে, এই যে দুপাশে পাওয়া যাচ্ছে এখানে না অম্ল স্বাদ পাওয়া যাচ্ছে। তাহলে কি হচ্ছে আমাদের উত্তর হচ্ছে পার্শ্বে। পার্শ্বে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার দুপাশে পাওয়া যাচ্ছে অম্ল স্বাদ। এবং হচ্ছে বাইরের দিকে এরকমভাবে সামনের দিক থেকে দুপাশে বা একটু বাইরের দিকে পাওয়া যাচ্ছে কি? না লবণাক্ত স্বাদ পাওয়া যাচ্ছে একটু আমাদের সামনের দিক থেকে দুপাশে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কর্ণের ভারসাম্য রক্ষা করে কে? কর্ণের ভারসাম্য কে রক্ষা করে? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। দেখো কর্ণের ভারসাম্য কে রক্ষা করে হবে না, এটা আমাদের টাইপিস্ট ইংলিশ থেকে বাংলা করতে একটু ঘুরিয়ে দিয়েছে। হবে যে কর্ণের কোন অংশটা দেহের ভারসাম্য রক্ষা করে? আমরা জানি যে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করছে কর্ণ এবং মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণ হচ্ছে তোমার আমাদের দেহের মধ্যে ভারসাম্য রক্ষা করছে। তো কর্ণের কোন অংশটা দেহের ভারসাম্য রক্ষা করে জানতে চেয়েছে। সঠিক উত্তর হচ্ছে অটলিত যন্ত্র। কানের ভিতরে একটা যন্ত্র রয়েছে অটলিত যন্ত্র। এই অটলিত যন্ত্রটা আমাদের দেহের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে এবং তার সঙ্গে লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। পরের প্রশ্নে চলে আসো। কোন ইন্দ্রিয় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? দেখো দিয়ে দিচ্ছে কোন ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয়টা দেহের ভারসাম্য রক্ষা করছে? একটু আগেই বললাম কর্ণ। কর্ণের ভেতরে কোন যন্ত্রটা রয়েছে? অটলিত যন্ত্র। তাহলে অটলিত যন্ত্র হচ্ছে তোমার কর্ণের ভেতরে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করছে। এবং ইন্দ্রিয় ছাড়া আরেকটা যন্ত্র আমাদের দেহের ভারসাম্য রক্ষা করছে, সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। তাহলে লঘু মস্তিষ্ক এবং হচ্ছে অন্তঃকর্ণ, অন্তঃকর্ণের ভেতরে কি রয়েছে? অটলিত যন্ত্র আমাদের দেহের মধ্যে ভারসাম্য রক্ষা করছে। পরের প্রশ্নে চলে আসো। রেটিনার তীব্র আলোকগ্রাহী কোষ কোনটা? রেটিনায় তীব্র আলোকগ্রাহী কোষের নাম জানতে চেয়েছে। আমাদের চোখের রেটিনার ভেতরে দুখানা কোষ আছে, একটা রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। তীব্র আলোকগ্রাহী বা উজ্জ্বল আলোতে দেখতে যেটা সাহায্য করছে সেটা কি? সেটা হচ্ছে কোন কোষ। মনে রাখবে কোন কোষ হচ্ছে তোমার তীব্র আলোয় দেখতে আমাদের সাহায্য করে, তাহলে উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করছে। তাহলে তীব্র আলোকগ্রাহী কোষ কোনটা? না কোন কোষ। পরের প্রশ্নে চলে আসো। বলেছে তারারন্ধ্রের কাজ হলো। তারারন্ধ্রের কাজ কি? আমাদের চোখের ভেতরে যে তারারন্ধ্র রয়েছে আমাদের চোখের ভেতরে আলো প্রবেশ করতে সাহায্য করছে। আলোক রশ্মি চোখের অভ্যন্তরে প্রবেশ করাতে সাহায্য করছে কে? আমাদের তারারন্ধ্র। তারারন্ধ্র চোখের অভ্যন্তরে আলোক রশ্মিকে প্রবেশ করাতে সাহায্য করছে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কর্নিয়া কোথায় দেখা যায়? কর্নিয়া কোন ইন্দ্রিয়ের ভেতর দেখা যাচ্ছে জানতে চেয়েছে এখানে। সবাই জানে এটা কি হবে? সঠিক উত্তর চক্ষু হবে। চোখের একটা অংশ হচ্ছে কর্নিয়া। দেখো ছবির মধ্যে দেখতে পাচ্ছ কর্নিয়া কোথায় অবস্থিত। দেখো এই দেখো কর্নিয়া অবস্থিত, এই যে উপরের অংশটা রয়েছে এটাকে কর্নিয়া বলা হচ্ছে। তো এরকম টাইপের বিভিন্ন রকম ছবি থেকে বা বিভিন্ন রকম অঙ্গ থেকে তাদের মধ্যে যে অংশগুলো রয়েছে সেগুলোর নাম জানতে চায় যে এটা কার অংশ, এর কাজ কি, এরকম টাইপের কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে কোন স্নায়ু মস্তিষ্কের স্বাদ কেন্দ্রে অনুভূতি বহন করে? মস্তিষ্কের স্বাদ কেন্দ্রে বিভিন্ন অনুভূতিকে নিয়ে যায়, মানে জিভ থেকে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে। কোন স্নায়ুটা? না হবে সঠিক উত্তর কি? অপশন নাম্বার এ গ্লোসোফ্যারিঞ্জিয়াল। গ্লোসোফ্যারিঞ্জিয়াল যে স্নায়ুটা রয়েছে সেটা আমাদের জিভ থেকে কি না মাথায় নিয়ে যাচ্ছে, মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে দাদা এটা টক, এটা ঝাল, এটা মিষ্টি, ঠিক আছে, এরকম টাইপের করছে। যেমন চোখের ভেতরে আছে, চোখ
চোখের থেকে আমাদের যে মস্তিষ্কের সঙ্গে সংযোগ করছে যে স্নায়ুটা, তার নাম হচ্ছে অপটিক স্নায়ু। চোখের ভেতর তুমি যা দর্শন করছো সেটা মস্তিষ্কে নিয়ে গিয়ে অনুভূতি জাগাচ্ছে, সেটা হচ্ছে অপটিক স্নায়ু। সেরকমভাবে আমাদের জিভ থেকে মস্তিষ্কে নিয়ে গিয়ে যেটা আমাদের স্বাদ কেন্দ্রের ভেতরে নিয়ে যাচ্ছে, স্বাদের অনুভূতি জাগাচ্ছে, তার নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। পরের প্রশ্নে চলে আসো। দেওয়া আছে এখানে কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে? কোন কোষ হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করছে? বললাম যে রেটিনার ভেতর দু রকম কোষ আছে, একটা কোন কোষ, একটা হচ্ছে রড কোষ। কোন কোষটা হচ্ছে উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করছে এবং রড কোষ হচ্ছে তোমার কি না অন্ধকারে দেখতে সাহায্য করছে। রড কোষ হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করছে। তাহলে কোন কোষ কোনায় কোনায় দেখতে সাহায্য করছে? এভাবে মনে রাখবে যে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করছে। উজ্জ্বল আলোয় কি দেখা যায়? কোনায় কোনায় জিনিসপত্রগুলো সব দেখা যায়। আলো জ্বেলে দিলে কোনায় কোনায় সব দেখা যাচ্ছে। তাহলে কোন কোষ হচ্ছে কোনায় কোনায় জিনিসপত্র দেখতে সাহায্য করছে, মানে উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করছে। আর রড কোষ হচ্ছে তোমার কি? রড কোষ হচ্ছে তোমার অন্ধকারে দেখতে সাহায্য করছে। এইভাবে তুমি মনে রাখতে পারো। পরের প্রশ্নে চলে আসো। চক্ষুতে আলো প্রবেশ করে কোন ছিদ্রের মাধ্যমে? চক্ষুতে আলো প্রবেশ করছে কার মাধ্যমে? সবাই জানে এখানে তারারন্ধ্রের মাধ্যমে। কার মাধ্যমে? তারারন্ধ্রের মাধ্যমে, যাকে আমরা বলছি এখানে পিউপিল, তাই তো? এখানে বলছি আমরা কি এই যে পিউপিল বা তারারন্ধ্রের মাধ্যমে চোখের ভেতরে আমার আলো প্রবেশ করে যাচ্ছে। তারপরে এর প্রতিবিম্ব তৈরি হচ্ছে, রেটিনার ভিতরে গিয়ে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবং চোখের প্রতিবিম্ব সবসময় উল্টো হয়। দেখবা চোখের প্রতিবিম্ব কোথায় আছে? ছবির মধ্যে দেখবে চোখের যে প্রতিবিম্ব রয়েছে সেটা উল্টো তৈরি হচ্ছে। দেখো চোখের ভেতর দিয়ে সোজা পাতাটা রয়েছে, এখানে উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে তুমি ভাববে যে উল্টো প্রতিবিম্ব তৈরি হলো, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি কি করে? সোজা চোখের ভেতর থেকে যখন আবার ওর প্রতিবিম্বটা মস্তিষ্কে যাচ্ছে, তখন মস্তিষ্কে আমাদের একটা ফাংশন করে দেওয়া আছে, সেখানে আবার ওটাকে সোজা করে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরে এমনি আমাদের প্রতিবিম্ব যেটা তৈরি হয়, এখানে রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেখানে আমাদের চোখের প্রতিবিম্বটা উল্টো তৈরি হচ্ছে। তাহলে পরে আমরা এটা পেয়ে গেলাম, উল্টো প্রতিবিম্ব আমাদের তৈরি হচ্ছে। বলেছে রেটিনার কোন অংশে প্রতিবিম্ব ভালো সৃষ্টি হয়? বললাম যে রেটিনায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে রেটিনার কোন অংশের মধ্যে প্রতিবিম্ব ভালো সৃষ্টি হচ্ছে? সঠিক উত্তর কি হবে? আমার পিতবিন্দু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে রেটিনার মধ্যে, এটুকুনি মনে রাখবে। তাকে কি করছে? মস্তিষ্ক সোজা করে দিচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হলো? পিতবিন্দু হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কোন ইন্দ্রিয়টি আমাদের দেহে তাপ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত? বললাম যে আমাদের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কে? আমাদের ত্বক। ঠিক আছে, আমাদের ত্বক বা স্কিন হচ্ছে তোমার তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কর্টি যন্ত্র অবস্থান কোথায়? কর্টি যন্ত্র কোথায় অবস্থিত? কর্টি যন্ত্র হচ্ছে কানের একটা অংশ, কর্ণের একটা অংশ হচ্ছে কর্টি যন্ত্র। দেখো অপশনের ভিতরে কর্ণ কোথাও দেওয়া নেই, কি দেওয়া আছে? ককলিয়া। ককলিয়া হচ্ছে কানেরই একটা অংশ। ককলিয়া হচ্ছে কানেরই একটা অংশ। সেই কানের একটা অংশ হচ্ছে ককলিয়া, তার ভিতর রয়েছে কি? কর্টি যন্ত্র। অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল। ছবিতে দেখে নাও, ককলিয়া হচ্ছে এখানে অবস্থিত, ককলিয়া অবস্থিত রয়েছে। তাহলে এইসব জিনিসপত্রগুলো, যে কানের পুরো চিত্র, ভেতরে কোন কোন অংশ রয়েছে, চোখের বিভিন্ন অংশ কোথায় কোথায় অবস্থিত রয়েছে, তাদের কাজ কি রয়েছে, অবস্থান, কাজ, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। এগুলো পুরো ডিটেলসে ডেপথে আমি করিয়েছি। এখানে যেহেতু আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাচ্ছি, দেখো এটা আমার এসএসসি সিজিএল আসা প্রশ্ন, দেখতে পাচ্ছি এসএসসি সিজিএল পরীক্ষায় দিয়েছে। এরকম এসএসসির পরীক্ষা আসা প্রশ্ন, তোমার রেলওয়ের পরীক্ষা আসা প্রশ্ন, পিএসসির পরীক্ষা আসা প্রশ্ন, এই টাইপের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি করাচ্ছি। এখানে কনসেপচুয়াল প্রশ্ন আমি করাচ্ছি না, সেই জন্য এগুলো বলছি না। যদি তোমার কনসেপচুয়াল ক্লাস করতে হয় তাহলে অবশ্যই তোমাকে যুক্ত হতে হবে কোথায়? ইও স্টাডি অ্যাপের ভেতরে। কোথায় পাবে ইও স্টাডি অ্যাপ? গুগল প্লে স্টোরে চলে যাও, বা নিচে দেখো লিঙ্ক রয়েছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। ওখানে পুরোপুরি কনসেপচুয়াল ক্লাস আমি করাচ্ছি। ওখানে দেখতে পাবে যে কোনো চ্যাপ্টার, সায়েন্সের যে কোনো চ্যাপ্টার, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে ধরে ধরে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি পড়িয়েছি, যেখানে কিনা যে কিছু জানে না, মানে জিরো লেভেলে রয়েছে, বা যারা অনেক দিন আগে হয়তো সায়েন্সটা পড়েছে, সায়েন্সটা তাকে যে কঠিন বলে মনে হয়, তাদের জন্য একেবারে জিরো লেভেল থেকে আমি ওখানে পড়িয়েছি। অন্যান্য স্যার ম্যাডামরা দেখবেন অন্যান্য সাবজেক্টগুলো পড়াচ্ছেন, আমি সায়েন্সটা পড়াচ্ছি ওখানে। তুমি যদি একবার সায়েন্সটা ওখান থেকে পড়ে নিতে পারো, কষ্টসৃষ্ট করে পড়ে নিতে পারো, অবশ্যই কষ্ট করতে হবে, পড়তে গেলে তো কষ্ট করতেই হয়। তাহলে কষ্টসৃষ্ট করে যদি অবশ্যই তুমি পড়ে নিতে পারো, তাহলে আর তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যে কোর্সে ভর্তি হও না কারণ, ওখানে বিভিন্ন রকম কোর্স আছে, দেখবে এসএসসির কোর্স রয়েছে, ওখানে হচ্ছে তোমার বিভিন্ন রকম পিএসসির কোর্স রয়েছে, ফুড এসআইয়ের কোর্স রয়েছে, রেলওয়ের ফাউন্ডেশন আছে। যে কোনো একটা কোর্স থেকে তুমি যদি সায়েন্সটাকে একবার কমপ্লিট করে নিতে পারো, তাহলে অল ইন্ডিয়ায় যে কটা পরীক্ষা হচ্ছে এমসিকিউ লেভেলের, সেখানে তোমার সায়েন্সটা আটকাবে না, তুমি 100% সেগুলো অ্যান্সার করে আসতে পারবে। চলো আমরা পরের প্রশ্নে চলে আসছি। বিস্তারিত জানতে তুমি কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার থেকে বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের বিভিন্ন টাইপের কোর্স চলছে, কিন্তু একবার তোমাকে মানে পুরোপুরি ভালো করে কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? কষ্টসৃষ্ট করে একবার কমপ্লিট করবে, একবার কনসেপচুয়াল ক্লাস করে নিলে পারে, তারপরে এমসিকিউগুলো তোমার একবার জল ভাত বলে মনে হবে, তুমি নিজেই তারা হু করে অ্যান্সার দিতে পারবে। বলেছে বিশেষ জ্ঞানেন্দ্রিয় উপস্থিত রয়েছে। বিশেষ জ্ঞানেন্দ্রিয় কার দেহের মধ্যে রয়েছে? সঠিক উত্তর কি হবে? আমার মাছ হয়ে যাবে। মাছের দেহের মধ্যে স্পর্শেন্দ্রিয় রেখা আছে, সে জলের চাপ তাপ এগুলো সব বুঝতে পারে, তাহলে স্পর্শেন্দ্রিয় রেখা রয়েছে মাছের দেহের মধ্যে, এটাকে বিশেষ জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। রড কোষে উপস্থিত রঞ্জকের নাম কি? রড কোষে কোন রঞ্জকটা থাকে যার জন্য ও কি করে? অন্ধকারে দেখতে সাহায্য করে। রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করছে। কি থাকে এখানে? রোডোপসিন বলে একটা রঞ্জক রয়েছে। অপশন নাম্বার সি এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল, রোডোপসিন। পরের প্রশ্নে চলে আসো। বলেছে রেটিনা কোন স্নায়ুর সঙ্গে যুক্ত? একটু আগেই বলেছিলাম যে রেটিনা, চোখের রেটিনার সঙ্গে আমাদের মস্তিষ্কের সংযোগ রয়েছে যে স্নায়ুর মাধ্যমে, তার নাম হচ্ছে অপটিক স্নায়ু। কি স্নায়ু? অপটিক স্নায়ু হচ্ছে তোমার আমাদের চোখের সঙ্গে কোথায় আছে? মস্তিষ্কে সংযোগ করছে অপটিক স্নায়ু। আর অডিটরি স্নায়ু কানের সঙ্গে, অডিটরি কানের সঙ্গে বুঝতে পারছো, অডিও, তাহলে কানের
সঙ্গে হচ্ছে অডিটরি স্নায়ু। এবং আমাদের জিভের সঙ্গে কি বললাম, জিভের সঙ্গে মস্তিষ্কের সংযোগ রয়েছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর। পরের প্রশ্ন চলে আসো, একটি প্রাণীর নাম করো যার পুঞ্জাক্ষী আছে। পুঞ্জাক্ষী কার দেহের মধ্যে রয়েছে, পুঞ্জাক্ষী কার চোখের মধ্যে রয়েছে, আরশোলা। আরশোলার মধ্যে এরকমভাবে পুঞ্জাক্ষী রয়েছে। দেখো আরশোলার চোখগুলো দেখবে, চোখের ভিতরে অসংখ্য রকমভাবে সূক্ষ্ম সূক্ষ্ম চোখ রয়েছে, অনেকগুলো চোখ মিলে মিলে তৈরি হয়েছে, পুঞ্জাক্ষী বা যৌগিক চক্ষু এরকম বলা হয়। তাহলে পুঞ্জাক্ষী পেয়ে গেলাম, আরশোলা। পরের প্রশ্নে চলে আসো, বলেছে একনেত্র দৃষ্টি কার দেখা যায়। একনেত্র দৃষ্টি কোন প্রাণীটা দেখা যাচ্ছে এখানে, সঠিক উত্তর কি হবে, ছবি দেখে বুঝতেই পারছো, ব্যাং। ব্যাং ব্যাটার হচ্ছে তোমার একনেত্র দৃষ্টি দেখা যাচ্ছে। ব্যাং, গরু এদের ক্ষেত্রে কি দেখা যায়, ছাগল এদের ক্ষেত্রে একনেত্র দৃষ্টি দেখা যায়, মানে এরা দুটো চোখ দিয়ে দুরকম দৃষ্টি দেখে। হ্যাঁ, আমাদের দেখবে দুটো চোখ দিয়ে আমরা একই জিনিসকে দেখতে পাচ্ছি, কিন্তু ওরা দুটো চোখ দিয়ে দুটো আলাদা জিনিসকে দেখতে পায়। এই সাইডের চোখ দিয়ে একটা জিনিসকে দেখতে পাচ্ছে, এই সাইডের চোখ দিয়ে এই দিকে জিনিসকে দেখতে পাচ্ছে। এদের হচ্ছে একনেত্র দৃষ্টি, ওই জন্য একটা নেত্র দিয়ে দৃষ্টি দেখতে পাচ্ছে, এক নেত্র। আর মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কি দুনেত্র দিয়ে কি দেখা যাচ্ছে, পুরো সামনের দিকে জিনিসপত্র দেখা যাচ্ছে, মানে দুটো চোখে ইউজ করছে, এই জন্য এটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়। দ্বিনেত্র দৃষ্টি কি বললাম না, মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে। মানুষের ক্ষেত্রে দুটো চোখ দিয়ে একই জিনিসকে দেখা যাচ্ছে, দুটো চোখই ইউজ হচ্ছে, এই জন্য বলা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। আর বাদ বাকি ব্যাং বলো, গরু বলো, ঘোড়া বলো, এদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা নেত্র দিয়ে একদিকে জিনিস, এই নেত্র দিয়ে আরেক দিকের জিনিস। ঠিক আছে, এরকম হলে আমাদেরও ভালো হতো। তাহলে পরে এক নেত্র দিয়ে ওখানে হচ্ছে বলে, একটা নেত্র দিয়ে দেখতে পাচ্ছে বলে এক নেত্র দৃষ্টি হয়ে যাচ্ছে। চক্ষুর তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করে। চক্ষুর তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করছে কে, চক্ষুর তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করছে আমার আইরিস, তাই তো। দেখো আইরিস রয়েছে এখানে, আইরিস হচ্ছে তোমার, এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে কি করছি, চক্ষুর ছোট বড় করছি। তাহলে চক্ষুর তারারন্ধ্রকে ছোট বড় করতে সাহায্য করছে কে, আইরিস, আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কর্ণ কোন নালীর মাধ্যমে গলবিলের সঙ্গে যুক্ত। কর্ণ কোন নালীর মাধ্যমে গলবিলের সঙ্গে যুক্ত রয়েছে, সঠিক উত্তর কি হবে আমার, ইউস্টেচিয়ান টিউব বা ইউস্টেচিয়ান নালী। কোথায় রয়েছে এখানে দেখো, দেখো ইউস্টেচিয়ান টিউব রয়েছে, এগুলোর মাধ্যমে কর্ণ কার সঙ্গে যুক্ত রয়েছে, গলবিলের সঙ্গে চলে যাচ্ছে, সোজা যুক্ত রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে চশমায় অবতল লেন্স ব্যবহারে সারানো যায়। চশমায় অনেক সময় দেখবে অবতল লেন্স লাগানো থাকে, মাইনাস পাওয়ার দেওয়া থাকে। এখানে কোন রোগটা বা সারানো যাচ্ছে, এখানে মায়োপিয়া রোগটা সারানো যাচ্ছে। মায়োপিয়া বা এখানে বলা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, কি দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি বলা হচ্ছে। হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া রোগটা সারানো যাচ্ছে কার মাধ্যমে, না হচ্ছে তোমার অবতল লেন্সটাকে ব্যবহার করে মাইনাস পাওয়ারে দেওয়া থাকে। এখানে হ্রস্ব দৃষ্টি মানে তুমি কাছের জিনিসটা দেখতে পাচ্ছ, দূরের জিনিসটা দেখতে পাচ্ছ না, সেই রোগটা সারানো যাচ্ছে অবতল লেন্স ব্যবহার করে। আর উত্তল লেন্স ব্যবহার করে সারানো হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেখানে হচ্ছে তোমার দীর্ঘ দৃষ্টি বলা হচ্ছে, সেখানে দূরের জিনিসটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু কাছের জিনিসটা দেখতে পাচ্ছ না। নাম কিন্তু হ্রস্ব দৃষ্টি, ভাববে হ্রস্ব দৃষ্টি মানে কাছের জিনিস দেখা যায় না, কিন্তু কাছের জিনিসকে দেখা যায়, দূরেরটা দেখা যায় না। আর দীর্ঘ দৃষ্টি মানে হচ্ছে হাইপারমেট্রোপিয়া, ওখানে উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে। দীর্ঘ দৃষ্টি ওখানে বলা হচ্ছে দূরের জিনিসটা দেখা যায়, কাছেরটা দেখা যায় না। কনসেপ্ট ক্লিয়ার। পরের প্রশ্নে চলে আসো, বলেছে রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে কি বলা হয়। রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে কি বলা হচ্ছে, বললাম যে রেটিনায় আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা মস্তিষ্কের মধ্যে যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, অপটিক স্নায়ুর মাধ্যমে যাচ্ছে। তাহলে এই রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে বলা হচ্ছে কি, অন্ধবিন্দু। কি বলা হচ্ছে, অন্ধবিন্দু বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে জিহ্বার সমগ্র স্থানে যে স্বাদ অনুভূত হয়। সমগ্র স্থানে হবে না, এটা সম্মুখ স্থানে হবে, ঠিক আছে, সামনের স্থানে। হ্যাঁ, সম্মুখ স্থানে করে দাও, সমগ্র স্থানে আবার কি, সম্মুখ স্থানে যে স্বাদ অনুভূত হচ্ছে। সামনের স্থানে কি অনুভূত হচ্ছে, না মিষ্ট স্বাদ, সুইট, মিষ্ট, ঠিক আছে, মিষ্ট স্বাদ অনুভূত হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে জিহ্বার কোন অংশে ঝাল অনুভূত হয়। ঝাল স্বাদটা কোথায় অনুভূত হচ্ছে, ঝাল অনুভূত হচ্ছে সাইডে, পার্শ্বে অনুভূত হচ্ছে ঝাল, মনে রাখবে পার্শ্বে, ঠিক আছে, পার্শ্বে। এই যে টক ঝাল এসব সব পার্শ্বে অনুভূত হচ্ছে, টক ঝাল তার সঙ্গে হচ্ছে তোমার সল্ট, লবণাক্ত, এই সমস্ত পার্শ্বে অনুভূত হচ্ছে। সামনের দিকে মিষ্ট আর পেছনের দিকে কি হচ্ছে, তিক্ত। সামনে মিষ্ট, পেছনে তিক্ত, আর সাইডে হচ্ছে ঝাল, টক ঝাল, এই সমস্ত হচ্ছে। তারপরে পরের কোশ্চেন দেখে নাও, অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক বস্তুটা কি। অশ্রুগ্রন্থি থেকে কি নিঃসৃত হচ্ছে, হ্যাঁ দেখবে চোখে যখন জল পড়বে তুমি মুখে দেবে, দেখবে নোনতা নোনতা ভাব দেখবে, মানে মধ্যে লবণ আছে, লবণ মানে NaCl আছে, কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে NaCl হচ্ছে, আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো, কোর্সিকা কোন প্রাণীতে দেখা যায়। কোর্সিকা দেখা যায় কোন প্রাণীতে, কোর্সিকাগুলো দেখা যাচ্ছে জেলিফিশে। কি দেখা যাচ্ছে, অপশন অনুযায়ী সঠিক উত্তর কি হবে, জেলিফিশ হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, ঘর্মগ্রন্থি কোথায় থাকে। ঘর্মগ্রন্থি সবাই জানে চামড়ার উপর থাকবে, ঠিক আছে, চামড়া দিয়ে তো ঘাম বেরোচ্ছে, তাহলে চরমে হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো, বলেছে গোপ বিদ্যমান, কার ক্ষেত্রে গোপ বিদ্যমান, সবাই জানে, ঠিক আছে, আমাকে কমেন্টে লিখবে সঠিক উত্তর। দেখো ছবি আমি দিয়ে দিচ্ছি, কমেন্টে লিখবে এর মধ্যে কোন প্রাণীটার গোপ আছে, ঠিক আছে, হ্যাঁ তোমার আমার আছে, ঠিক আছে, কিন্তু কোন প্রাণীটা আছে এখানে, এখানে তো অপশন নেই মানুষ, তাহলে অন্য প্রাণীগুলো দিতে হবে। এর মধ্যে কার গোপ আছে দেখবে। প্রতিচ্ছবি গঠনকারী চোখ বর্তমান, প্রতিচ্ছবি কোন পর্বের প্রাণীদের দেখা যায়। দেখো এখানে সব রয়েছে, প্লাটিহেলমিনথিস, আর্থ্রোপোডা, কর্ডাটা, এগুলো নিয়ে আমি কোশ্চেন নিয়ে আসবো, যে পরিফেরা, নিডারিয়া, এদের বৈশিষ্ট্য, এদের উদাহরণ সম্পর্কে পরীক্ষায় দেয়। তাহলে প্রতিচ্ছবি কে গঠন করতে পারে চোখের ভেতরে, না এখানে হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের যত
প্রাণী রয়েছে সেগুলো হচ্ছে তোমার কি করতে পারে না চোখের ভেতরে প্রতিচ্ছবি গঠন করতে সক্ষম। এই সমস্ত প্রাণীগুলোর নাম এখান থেকে দেখে নেবে ছবিগুলো। এরা কি করছে? আর্থ্রোপোডা শ্রেণীর প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এরা প্রতিচ্ছবি গঠন করতে সক্ষম। পরের প্রশ্নে চলে আসো, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে কোন রোগটা সেরে যায়? আমি প্রথমেই বলে দিয়েছিলাম উত্তল অবতল বলে দিলাম একটু আগেই, আমি আর এটা বলছি না, আমাকে কমেন্টে বলবে এখানে অপশান অনুযায়ী কোনটা সঠিক উত্তর হবে। উত্তল লেন্স ব্যবহার করলে, উত্তল লেন্সে কি হচ্ছে? পজিটিভ পাওয়ার হয়, তবে অনেকে দিয়ে দেয় যে +2 +2.5 এরকমভাবে দিয়ে দিচ্ছে, তার মানে তার মধ্যে উত্তল লেন্স আছে, আর মাইনাসে থাকলে অবতল লেন্স আছে। এখানে আমাকে সঠিক উত্তরটা কমেন্টে বলবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অ্যাকুয়াস হিউমারের কাজ কি? অ্যাকুয়াস হিউমার কি করে? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, চোখের ভেতরে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। দেখতে পাচ্ছ অ্যাকুয়াস হিউমার কোথায় রয়েছে? দেখো অ্যাকুয়াস হিউমার এখানে রয়েছে, চোখের ভেতরে বিভিন্ন অংশগুলোর নাম পড়ে যাবে, পরীক্ষা দিয়ে দেয় যে কোথায় অবস্থিত বা এর কাজ কি, এরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়। তো অ্যাকুয়াস হিউমারের কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার দুটি হচ্ছে তোমার প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করছে। পরের প্রশ্নে চলে আসো, ইউস্টেচিয়ান নালীর অবস্থান কোথায়? ইউস্টেচিয়ান নালী কোথায় অবস্থিত? ইউস্টেচিয়ান যে টিউবটা রয়েছে সেটা সবচেয়ে শেষের দিকে অবস্থিত, মানে আমাদের অবস্থিত কোথায়? একেবারে শেষের দিকে। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে আমার? কর্ণকুহরের শেষ প্রান্তে, কর্ণকুহরের শেষ প্রান্তে অবস্থিত আমাদের ইউস্টেচিয়ান টিউব। পরের প্রশ্নে চলে আসো, যেখানে সঙ্গে গলবিল যুক্ত রয়েছে। চক্ষুতে কোন কোষের সংখ্যা কত? চক্ষুতে কোন কোষের সংখ্যা, যেটা উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করছে, সেই কোন কোষ, তার সংখ্যা কত? তার সংখ্যা প্রায় 70 লক্ষ। তার সংখ্যা প্রায় 70 লক্ষের মতো আমাদের রয়েছে চোখের মধ্যে কোন কোষ। আর রড কোষ হচ্ছে কোটিতে আছে, 11 কোটির মতো, 10 কোটি 11 কোটি হচ্ছে তোমার রড কোষের সংখ্যা। রড কোষ গঠনে সাহায্যকারী ভিটামিন কোনটা? রড কোষ গঠন করছে কোন ভিটামিন? আমরা জানি আমাদের চোখের ভেতরে কোন ভিটামিন রয়েছে। কোন ভিটামিন থাকে চোখের ভেতরে? না ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে তোমার, আমরা বলি যে ভিটামিনের অভাবে রাতকানা রোগ হচ্ছে, তাহলে ভিটামিন এ যদি অভাব হয়ে যায় তাহলে রড কোষ সৃষ্টি করতে পারবে না। রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে, তাহলে তুমি রাতে দেখতে পাবে না, তার জন্য তোমার কি হবে? রাতকানা হবে। তাহলে রড কোষ সৃষ্টি করছে কে? ভিটামিন এ। পরের প্রশ্নে চলে আসো, বলেছে চক্ষুতে রড কোষের সংখ্যা কত? বললাম যে চোখের মধ্যে রড কোষের সংখ্যা কোটিতে হয়, কোটিতে। দেখো এখানে 11 কোটি রয়েছে, এখানে সঠিক উত্তর 11 কোটি হয়ে গেল। আর 70 লক্ষ হচ্ছে কোন কোষের সংখ্যা, পেয়ে গেলাম 70 লক্ষ। পরের প্রশ্নে চলে আসো, অক্ষিগোলকে জলীয় পদার্থ নির্গত হতে না পারলে চোখের ভেতরে চাপ সৃষ্টির ফলে যে রোগ হয়। অক্ষিগোলকের ভেতরে জলীয় পদার্থ নির্গত না হলে পারে চোখের ভেতরে একটা রোগ সৃষ্টি হয়, যাকে আমরা বলছি গ্লুকোমা। কি বলছি আমরা? গ্লুকোমা রোগ বলছি। বয়স্ক লোকেদের এই সমস্ত জিনিসপত্র দেখা যায়। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অর্গান অফ কর্টি ডুবে থাকে। অর্গান অফ কর্টি কোথায় ডুবে থাকে? না এন্ডোলিম্ফে ডুবে থাকে। অর্গান অফ কর্টি হচ্ছে এন্ডোলিম্ফের ভেতরে ডুবে রয়েছে। ছবির উত্তর দেখতে পাচ্ছ এখানে অর্গান অফ কর্টি কোথায় আছে? এই দেখো অর্গান অফ কর্টি রয়েছে, অর্গান অফ কর্টি রয়েছে, এই দেখো এন্ডোলিম্ফ। ঠিক আছে, এন্ডোলিম্ফের ভেতরে অর্গান অফ কর্টি এরকমভাবে রয়েছে। সঠিক উত্তর আমার এন্ডোলিম্ফ হয়ে গেল। বিস্তারিতভাবে পুরো ডিটেলসে বলতে পারছি না, তাহলে কনসেপ্টগুলো অনেকটা বড় বলতে হবে, অনেক কিছু বলতে হবে এখানে, এটা বলতেই 5 মিনিট লেগে যাবে। আমরা এখানে এমসিকিউ করছি, তো এমসিকিউ এর কোশ্চেন অনুযায়ী কি হচ্ছে? অর্গান অফ কর্টি ডুবে রয়েছে এন্ডোলিম্ফের ভেতরে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে চোখের সামনের স্বচ্ছ অংশকে কি বলে? চোখের একেবারে সামনের যে স্বচ্ছ অংশ রয়েছে তাকে আমরা কি বলছি? কর্নিয়া বলছি। কি বলছি? কর্নিয়া বলে দিচ্ছি। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোন টিস্যু প্রাণীদেহে প্রতিরক্ষামূলক টিস্যু? প্রতিরক্ষা করছে কে? আমাদের ত্বকের উপরে যে টিস্যুটা রয়েছে তার নাম হচ্ছে এপিথেলিয়াম টিস্যু। এপিথেলিয়াম টিস্যু হচ্ছে তোমার আমাদের ত্বকের মধ্যে প্রতিরক্ষামূলক কাজকর্ম করছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোন অংশটা শরীরের অংশ যেটা প্রসারিত রাবার সিটের মতো আচরণ করছে? রাবার সিটের মতো প্রসারিত করা যাচ্ছে, এই সমস্ত আচরণ করছে কোনটা? আমাদের হচ্ছে কানের পর্দা। কানের পর্দা হচ্ছে তোমার মাঝে মাঝে দেখবে যে জোরে আওয়াজ হলে প্রসারিত হয়ে যাচ্ছে, এই হচ্ছে কানের শব্দ গ্রহণ করছে। তাহলে কানের পর্দা হচ্ছে তোমার আমাদের দেহের মধ্যে এমন একটা অঙ্গ যেটা প্রসারিত রাবারের মতো, রাবার সিটের মতো আচরণ করছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কানের পর্দার উভয় পাশে চাপ সমান করতে সাহায্য করে। কানের পর্দার উভয় পাশে চাপ সমান করতে কে সাহায্য করছে? ইউস্টেচিয়ান টিউব বা ইউস্টেচিয়ান নালী আমার সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে যখন আমরা ঠান্ডা থাকি বা ভয় পাই তখন ত্বকের কোন পেশিগুলি আমাদের ত্বকের লোম সোজা হয়ে দাঁড় করাতে সাহায্য করছে? যখন দেখবে ঠান্ডা মান্ডা লেগে গেল, হ্যাঁ তখন একটু ভয় টয় পেয়ে গেলাম, তখন আমাদের লোমগুলো কি হচ্ছে? খাড়া হয়ে যাচ্ছে। তাহলে কোন পেশিগুলো সাহায্য করছে? আমাদের একটা পেশি রয়েছে যার নাম হচ্ছে অ্যারেক্টার পিলি। অ্যারেক্টার পিলি হচ্ছে তোমার দেখে নাও এখানে, এই যে অ্যারেক্টার পিলি মাসেল। এই অ্যারেক্টার পিলি মাসেলগুলো কি করছে? আমাদের ত্বকের এই সমস্ত লোমগুলোকে খাড়া করতে সাহায্য করছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে রেটিনার কাজ কি? রেটিনার কাজ কি? রেটিনার কাজ হচ্ছে তোমার চোখের মধ্যে প্রতিবিম্ব তৈরি করা। তাহলে একটা এখানে সঠিক উত্তর কি হচ্ছে? তোমার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ফটো রিসেপ্টর কোষ দ্বারা সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ এবং ছবি কি হবে তার সিদ্ধান্ত নিয়ে মস্তিষ্কে পাঠানো। এটা সঠিক উত্তর হয়ে যাবে যে ও ফটো রিসেপ্টর হিসেবে সংগৃহীত করছে তথ্যকে এবং তার মধ্যে প্রতিবিম্ব তৈরি করছে এবং সেটাকে নিয়ে গিয়ে মস্তিষ্কে পাঠাচ্ছে। বলে দাদা আপনি দেখুন, সেটাকে সোজা করে মস্তিষ্ক দেখছে, রেটিনায় প্রতিবিম্বটা উল্টো হয়, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে ত্বক নিচের কোন ধরনের ঝিল্লি? ত্বক নিচের কোন ধরনের ঝিল্লি? এখানে তো বাংলায় এখানে ট্রান্সফার করা আছে বলে ত্বকের ঝিল্লি সঠিক উত্তর পেয়ে গেলে, কিন্তু এখানে যদি এটা না দিত তাহলে কি হতো সঠিক উত্তর? না এখানে দেখো লেখা আছে এখানে
কন্টানিয়াস মেমব্রেন। কি নাম? কন্টানিয়াস মেমব্রেন। তখন পরীক্ষা দিয়ে দিতে পারে এখানে কন্টানিয়াস মেমব্রেন বলে বাংলা লিখে দিল, তখন তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে এখানে কি হবে? এখানে কন্টানিয়াস মেমব্রেন সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, মানুষের কানের কোন অংশ তার চারপাশ থেকে শব্দ গ্রহণ করে? শব্দের উপরের যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে পিন্না। কি বলা হচ্ছে? পিন্না। অনেকেই জানে না, ভেতরের অংশগুলো পড়ে থাকে কিন্তু উপরের এই অংশটার নাম জানে না। দেখো এসএসসি দিয়ে দিয়েছে, এখানে এসএসসি দিয়েছে, গ্রুপ ডিতেও প্রশ্ন দিয়েছে। তাহলে পিন্না এখানে সঠিক উত্তর আমার হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে এখানে রোডোপসিন যাকে ভিজুয়াল বেগুনি বলা হয় মানবদেহে কোথায় অবস্থিত? রোডোপসিন কোথায় অবস্থিত বললাম? আমাদের চোখের ভেতরে অবস্থিত, চোখের রড কোষের ভেতরে অবস্থিত কি? রোডোপসিন, যেগুলো আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করছিল। আমরা বলছিলাম যে রড কোষের রঞ্জকের নাম হচ্ছে তোমার কি নাম? কি না পেয়ে গেলাম? রোডোপসিন, যাকে আমরা বেগুনি ভিজুয়ালও বলা হচ্ছে। সঠিক উত্তর কি হচ্ছে? এখানে এখানে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? এখানে চোখ, চোখ দেওয়া নেই, তাহলে এখানে 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 আই হবে মনে হচ্ছে, কী সব দেওয়া আছে, তাহলে এখানে আই করে দাও, বারে চোখ করে দাও। অপশান নাম্বার ডি চোখ হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে চোখের ভেতরে অবস্থিত কি? রোডোপসিন চোখের ভেতরে অবস্থিত। তাহলে আজকে আমরা 50খানা প্রশ্ন করে ফেললাম আমাদের জ্ঞানেন্দ্রিয় থেকে, পঞ্চ ইন্দ্রিয় থেকে 50টা প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন দেয় তাহলে অবশ্যই তুমি সেগুলো করে আসতে পারবে, সঠিক উত্তর দিয়ে আসতে পারবে, এটা আমি আশা করছি তোমার কাছে। দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।